আচ্ছা বিসমিল্লাহির রহমানির আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম স্যার। জি ম্যাডাম কিছু বলবেন? না স্যার, আমি মাত্র আসলাম, আছে কারেন্ট ছিল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে দেবো পরে। হ্যাঁ, রুকিয়া পারবেন তো? জি স্যার। তাহলে আচ্ছা, কোথায় রুকিয়া পারবেন না? স্যার 87। জি ম্যাডাম, তাহলে আপনি একটু করেন, আপনি একটু ওই যে চ্যাট বক্সে আপনার এইটা আইডিটা লিখে দিন, আমি দিয়ে দিচ্ছি আপনাকে অ্যাটেন্ডেন্স। আচ্ছা তাহলে আমরা পিরিয়ডিক সিগন্যালের পিরিয়ড বের করা শুরু করলাম। কি আসছে? ফারুক আসছে? হ্যাঁ, ফারুক হোসেনও আসছে। ফারুক, তাহলে আমরা যে প্রথমটা পিরিয়ড বের করলাম এটা বোঝা গেল। এই যে এক্স অফ টি সিগন্যালটা, এটাকে আমরা এ কোসাইন ওমেগা টি প্লাস থিটা এইভাবে কল্পনা করছি যে এইরকম। থিটা তো লিখি না, এক্স অফ টি সমান সমান এ কোসাইন ওমেগা টি প্লাস বি, এইভাবে আর কি সিগন্যালটা, মানে যে কোনো সিগন্যাল, সাইনোসয়েডের সিগন্যাল গুলো এইভাবে লিখে। তো হ্যাঁ, এখানে এটা হচ্ছে ওমেগা, আমি যদিও ডব্লিউ লিখছি এখানে, মানে মেইন হচ্ছে ওমেগা। ওমেগা সমান সমান 2 পাই/টি, টি হচ্ছে টাইম পিরিয়ড। তা আমি যদি টিটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে টি সমান সমান লিখতে পারি 2 পাই/ওমেগা। এই যে সেটা ইউজ করে আমরা পিরিয়ড বের করব। তো তাহলে এক্স অফ টি সমান সমান এরকম আছে। তাহলে আপনি দেখেন এ কোসাইন ওমেগা টি, এখানে এ আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এটা হইলো 1। আবার ওমেগা টি কোসাইন ওমেগা টি, ওমেগা টি, এই যে টি এর সাথে যে কোএফিসিয়েন্ট ওমেগা, আর সেটা হলো টি এর কোএফিসিয়েন্ট। তো টি এর কোএফিসিয়েন্ট এখানে হলো 1, তার মানে ওমেগা সমান সমান তাহলে 1, এই যে 1 লিখলো। তার মানে তাহলে টি সমান সমান 2 পাই/ওমেগা সমান সমান 2 পাই/1 সমান সমান 2 পাই। দেখেন কারো কোশ্চেন থাকলে বলেন তাড়াতাড়ি, আমাদের সময় কম, 20 তারিখ থেকে বুঝি মিড টার্ম পরীক্ষা, আজকে অনেক কিছু পড়াইতে হবে। কারো কোশ্চেন থাকলে বলেন, তা নাহলে আমি পরেরটাতে যাই। স্যার কোশ্চেন নাই স্যার। গুড। এবার পরেরটা হলো এক্স অফ টি সমান সমান সাইন সাইন 2 পাই/3 টি। তো কোসাইন আর সাইন একই রকম, শুধু এটা থিটা যোগ করলে ফেস অ্যাঙ্গেল, যেমন সাইন অফ থিটা প্লাস 90 ডিগ্রি সমান সমান কস থিটা, এরকম। মানে একটা ফেস যোগ করলে সাইন আর কোসাইনের মধ্যে সুইচ করা যায়, তো এটাকে সেভাবে কল্পনা করতে পারে। তো এক্স অফ টি সমান সমান সাইন এইটা ওমেগা টি প্লাস থিটা। তো এখানে এ নাই, সুতরাং এটা 1 ধরা যায়, যদিও পিরিয়ড ব্যবহারের ক্ষেত্রে এটা আমাদের দরকার নাই সেই রকম। এখন ওমেগাটা আছে, ওমেগা হলো এখানে 2 পাই/3, থিটাটা হলো 0। এখানে যেমন থিটা সমান সমান পাই/4, এখানে থিটাটা 0। তো ওমেগা সমান সমান 2 পাই/3। তো ওমেগা সমান সমান যদি 2 পাই/3 হয়, এই যে দেখেন, তাহলে টি সমান সমান 2 পাই/ওমেগা সমান সমান 2 পাই/2 পাই/3, 2 পাই ক্যান্সেল, নিচে 3 থাকে, সেটা উপরে চলে আসে 3। এটাও ইজি, আগেরটার মতোই। এবার আমরা একটু আসি 3 নম্বরে। এক্স অফ টি সমান সমান কোসাইন পাই/3 টি প্লাস সাইন পাই/4 টি। এটা একটু পার্থক্য আগের দুইটা থেকে একটু ভিন্ন রকম। এই যে এইখানে আগে ছিল শুধু কোসাইন অথবা সাইন, এখন হলো কোসাইন আর সাইনের যোগফল। তো তাহলে কি করব আমরা, এটাকে দুইটা সিগন্যাল আগে ভাঙাই নিই। এটাকে আগে সরি, এটাকে ধরা হলো x1 অফ টি প্লাস x2 অফ টি, এইটা x1 অফ টি আর এটা x2 অফ টি। তো x1 অফ টি এটা ধরলে ওমেগা সমান ওমেগা 1, তাহলে এইটার ক্ষেত্রে টি এর কোএফিসিয়েন্টকে আমরা ওমেগা 1 ধরি, এটা টি এর কোএফিসিয়েন্টকে ওমেগা 2 ধরি, এইটা একটা সিগন্যাল, এটার একটা পিরিয়ড আছে, এইটার একটা টাইম পিরিয়ড আছে, এইটার একটা সিগন্যাল। দুইটার টাইম পিরিয়ড আগে বের করব, তারপর সেটা টাইম পিরিয়ড দুইটার লসাগু বের করে আমরা এই সিগন্যালটা, এই পিরিয়ড বের করব, দুইটা লসাগু বের করে আর কি এটা পিরিয়ড বের করব। তাহলে
এইখানে ওমেগা 1 সমান সমান পাই বাই 3, এই যে বলা আছে x1 অফ t সমান সমান কোসাইন পাই বাই 3 ইনটু t, তার মানে ওমেগা 1 t কোসাইন ওমেগা 1 t, ওমেগা 1 সমান সমান পাই বাই 3, তাহলে t1 সমান সমান কত 2 পাই বাই ওমেগা 1, তার মানে 2 পাই বাই পাই বাই 3, পাই পাই ক্যান্সেল হয়, নিচে 3 দুগুণে 6, t1 সমান সমান 6। আর x2 এর ক্ষেত্রে দেখেন এইখানে এটা হচ্ছে ওমেগা 2, এটা হচ্ছে x2 সিগন্যালটা হলো এটা, সুতরাং এইটা হচ্ছে ওমেগা 2, এই t এর কোএফিসিয়েন্ট এটা, তাই ওমেগা 2 সমান সমান পাই বাই 4, তাহলে t2 সমান সমান 2 পাই বাই ওমেগা 2 সমান সমান 2 পাই বাই পাই বাই 4, পাই পাই ক্যান্সেল হয়, 4 দুগুণে 8, তাহলে t1 সমান সমান 6 পাইলাম, t2 সমান সমান পাইলাম 8। তাহলে এই যে t1 হলো 8 এর পিরিয়ড, t2 হলো 8 এর পিরিয়ড, আর t হবে এই সিগন্যালটার পিরিয়ড, তাহলে 8 এর পিরিয়ড হবে 8 এর পিরিয়ড আর 8 এর পিরিয়ডের লসাগু, তাহলে t সমান সমান 6 আর 8 এর লসাগু 24, এখানে 24। দেখেন কারো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার একটু স্পিড হয়ে যাচ্ছে স্যার, বুঝতে একটা জিনিস মানে একটু ভাইঙ্গা যদি একটু লেখা করাইতেন তাহলে স্যার বুঝতে পারতাম। জি বলেন প্লিজ। মানে বলছিলাম স্যার যে এটা খুব একটু মানে আপনি ওই লিখে লিখে করাইলে ভালো, হ্যাঁ এখানে লিখে লিখে করাইলে স্যার ভালো হইতো স্যার। প্রতিটা মানে যেকোনো একটা যদি আমরা লাইন বাই লাইন বুঝতে পারি তাহলে বাকিটা বুঝতে পারতাম। ওটা তো আগেরটা তো দেখছিলাম, আমরা তো আগেরটা লাইন টু লাইন করছিলাম। আচ্ছা তাহলে কি আছে, আপনাদের কি এটা বোঝা গেছে, এই যে এটা যে বের করছি সেটা বুঝছেন? আমার এখানেই সমস্যা রয়ে গেছে। তা আপনি তো যখন বললেন না, আপনি কেন এতক্ষণ চুপ করে রইলেন বলেন? আমি তো জিজ্ঞেস করলাম, কোশ্চেন থাকলে বলেন, আপনি এতক্ষণ পরে কেন বলেন ভাই? আপনাকে তো আমি বললাম কোশ্চেনটা না বুঝলে বলেন, কারণ পরবর্তী আরো সমস্যা বাড়বে। পরেরটাতে আমি বুঝতে পারবো কিন্তু পরেরটাতেও আমি বুঝতে পারি নাই। আচ্ছা তাহলে এইটাতে দেখেন, আপনি x অফ t সমান সমান a কোসাইন ওমেগা t প্লাস পাই বাই 4, এটা তো দেখছেন সিগন্যালের যে ফর্ম, x অফ t সমান সমান a কোসাইন ওমেগা t প্লাস পাই বাই 4, তার মানে t এর যে কোএফিসিয়েন্ট সেটা ওমেগা, এই পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। তার মানে ওমেগা সমান সমান কি 2 পাই বাই t, t হইছে ক্যাপিটাল t, এটা হইছে টাইম পিরিয়ড, স্মল টি হইছে টাইম আর ক্যাপিটাল টি টাইম পিরিয়ড, দুইটা ভিন্ন জিনিস। জি। এখন এইখান থেকে আমরা লিখতে পারি এই ক্যাপিটাল টি টাইম পিরিয়ড সমান সমান 2 পাই ডিভাইড বাই ওমেগা, এটা লেখা যায়। তো এখন প্রথমটাতে কি হইলো, x অফ t সমান সমান a কোসাইন ওমেগা টি প্লাস থিটা, যদি চিন্তা করি তাহলে ওমেগাটা কি ছিল, ওমেগা ছিল টি এর কোএফিসিয়েন্ট, তাহলে 1। যে ওমেগা ছিল টি এর কোএফিসিয়েন্ট, টি এর সাথে যেটা আছে সেটা হচ্ছে ওমেগা। এখন টি এর সাথে আছে 1, এইখানে কিছু মানে আছে 1, তাহলে ওমেগা সমান সমান 1, যেটা এখানে লিখলো ওমেগা সমান সমান 1, ওমেগা সমান সমান যদি 1 হয় তাহলে টি সমান সমান হবে কত 2 পাই বাই ওমেগা সমান সমান 2 পাই বাই 1, এই যে দেখেন টি সমান সমান 2 পাই বাই ওমেগা, তাহলে টি সমান সমান কি হবে 2 পাই বাই 1 সমান সমান 2 পাই। এটা কি ক্লিয়ার এখন? জি স্যার বুঝতে পারছি। তাহলে আমরা 3 নম্বরটা করি স্যার, সি নম্বরটা এখন আসি স্যার। বি নম্বরটা এইভাবেই বুঝতে পারছি। এখন বি নম্বরটা একই ভাবে আসছে। জি স্যার বি নাম্বার বুঝতে পারছি স্যার, আমরা সি নাম্বারের কাজ করি স্যার। আচ্ছা সি নম্বরটা কি, সি নম্বরটা হচ্ছে দুইটা সিগন্যালের যোগফল। আগে এ আর বি তে শুধু একটা ছিল কোসাইন, এতে ছিল এক্স অফ টি সমান সমান কোসাইন শুধু, বি তে ছিল এক্স অফ টি সমান সমান সাইন, আর সি তে হইলো কোসাইন একটা সিগন্যাল একটা আছে আর একটা সাইন আছে। তা আমরা কি করলাম, জাস্ট আগের দুইটার মতোই ইউজ করলাম, এইটাকে ধরলাম x1,
এইটাকে ধরলাম x2, এটা একটা সিগন্যাল, এটা আর একটা সিগন্যাল। এইটার একটা টাইম পিরিয়ড আছে, এইটারও টাইম পিরিয়ড আছে। এক্স অফ টি সিগন্যালটা এই দুইটার যোগফল হওয়ার ফলে এটা টাইম এক্স অফ টি এর টাইম পিরিয়ড হবে, এই টাইম পিরিয়ড দুইটার লসাগু। এখন তাহলে প্রথমটা আমরা টাইম পিরিয়ড বের করি। তো প্রথমটার ক্ষেত্রে x1 অফ টি সমান কোসাইন π/3 ইনটু টি। তো টি এর কোএফিসিয়েন্ট এখানে আছে π/3 এর সাথে, এই যে এটা, তার মানে এটা হলো ওমেগা 1। আমরা এটার ক্ষেত্রে এটা ওমেগা 1 ধরি, আর এইটার ক্ষেত্রে এটাকে বলি ওমেগা 2। তাহলে ওমেগা 1 সমান π/3। তাহলে t1 সমান কত? 2π/ওমেগা 1। আমাদের যে ফর্মুলা টি বের করার যে ফর্মুলা, টি সমান 2π/ওমেগা। তো t1 ক্ষেত্রে স্যার 2π/ওমেগা। জি স্যার একটু স্যার আমরা আমাদের যে ইলেকট্রিক্যাল সার্কিটের ভিতরে যেভাবে করি স্যার, এই ওমেগা সমান আমরা জানি স্যার 2πf, আমরা আবার টি সমান জানি 1/f, এভাবে বের করলে মনে হয় আমাদের বুঝতে সুবিধা হবে স্যার। ওমেগা সমান 2πf, f, হ্যাঁ f, সমান 1/t। হ্যাঁ 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 জি স্যার। তাহলে ওমেগা সমান 2π ইনটু 1/t জি স্যার, জি স্যার, সমান 2π/t, এই তো। জি স্যার, এটাই আসে স্যার, ক্যালকুলেশনে এটাই আসে, কিন্তু আমরা ওই এফ বের করে যদি করি তাহলে আমাদের জন্য আর কি মনে হয় এটা বেশি ভালো হয় স্যার। এফ বের করেন, একবার বের করে নিলে পরে প্রতিবার জি স্যার। করবেন। প্রতিবার ওমেগা সমান 2πf লিখে তারপর প্রতিবার কি বের করবেন? এটা একবার বের করলেন না এটা? হ্যাঁ হ্যাঁ। আপনি বলতে আছেন ওমেগা সমান 2 এই পাই ইনটু এফ। এফ, এই তো। জি স্যার। এফ সমান 1/t, একই তো জিনিস নাকি? তো যাই হোক, জি স্যার। কথা বলতেছেন, এখন বিস্তারিত লিখলাম। এফ সমান 1/t হওয়ার ফলে 2π/t। তো এখন ওমেগা সমান যদি 2π/t হয়, তাহলে টি সমান 2π/ওমেগা, এর নিচে ওমেগা চলে আসে, আর সেটাই আসলো। ওকে, ঠিক। সিরাজ, এটা কি বলতেছিলেন সিরাজ? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা এটাতে যাই। তাহলে আমাদের t1 সমান 2π/ওমেগা 1, এই যে যেভাবে সিরিয়াস বললেন 2π/t সমান 2π/ওমেগা। তাহলে t1 সমান 2π/ওমেগা 1, t1 সমান এর জন্য t1 সমান 2π/ওমেগা 1 সমান 2π/π/3। পাই পাই ক্যান্সেল হবে, নিচে 3 উল্টাই উপরে চলে যাবে, 2 ইন্টু 3 সমান 6। t2 সমান হবে 2π/ওমেগা 2, এইটার জন্য সমান 2π/π/4। আবারও পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, 4 উল্টাই উপরে চলে যাবে, 2 ইন্টু 4 সমান 8। তাহলে এক্স অফ টি এর তাহলে পিরিয়ড কি হবে? 8 আর 6 এর লসাগু সমান 24। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। বুঝতে পারছি স্যার। এরপর আমরা এই সিগন্যালটাতে আসি। এক্স অফ টি সমান কোসাইন টি প্লাস সাইন অফ √2 ইনটু টি। তো আমরা প্রথমটাকে এক্স অফ টি ধরলাম, x1 অফ টি, এই যে এখানে লিখে দিচ্ছে কোসাইনটাকে, এটা x1 অফ টি ধরলো আর এটাকে x2 অফ টি ধরলো। আপনারা এটা বুঝে থাকলে এটা তো ইজি হবে। x1 অফ টি সমান কোসাইন টি, তাহলে ওমেগা এটার যদি ওমেগা 1, তাহলে ওমেগা 1 সমান কি হবে সিরাজ? স্যার 1 হবে স্যার।
ওয়ান, কারণ টি এর কোফিসিয়েন্ট হচ্ছে ওয়ান, তাহলে ওমেগা ওয়ান সমান সমান ওয়ান, তাহলে জি টি স্যার। ওয়ান কি হবে? টু পাই বাই ওমেগা ওয়ান জি সমান স্যার। সমান টু পাই বাই ওয়ান সমান সমান টু পাই। জি স্যার। এই যে, আর টি টু সমান সমান কি হবে? তা ওমেগা টু সমান সমান কত? ওমেগা টু রোড রোড টু স্যার। রুট টু, গুড। তাহলে টি টু সমান সমান কি হবে? টু পাই বাই ওমেগা টু, এই যে মানে ফর্মুলা যে টু পাই বাই ওমেগা টু, ওমেগা টু সমান সমান টু পাই বাই রুট টু, উপরে আছে টু পাই, নিচে আছে রুট টু। জি স্যার। স্যার, এটা লসাগু স্যার কিভাবে হবে স্যার তাহলে? হ্যাঁ, এটা লসাগু স্যার কিভাবে হবে? ওটা তো হ্যাঁ, সংখ্যা ছিল, তার জন্য করা আপনি গেছে। আপনি ঠিক ধরতে পারছেন। এটা আসতেছি ভাই, আসতেছি। অন্য সবার জন্য একটু বুঝতে সমস্যা হতে পারে, একটু স্টেপ বাই স্টেপ আসতেছি। তাহলে টি টু সমান সমান কি হবে? টু ডিভাইড বাই রুট টু, তাহলে টু আর রুট টু কাটাকাটি হয়ে রুট টু থাকে, রুট টু পাই। এখন যেভাবে সিরাজ অলরেডি বললেন যে এটা লসাগু কিভাবে হবে, এটা লসাগু নির্ণয় করা যাবে না, কারণ টি ওয়ান আর টি টু যদি দুইটার অনুপাত নেন, এটাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না, ফলে এটা দুইটা লসাগু নেওয়া যাবে না। সুতরাং এটা নট পিরিয়ডিক, এক্স অফ টি ইজ নট পিরিয়ডিক। দেখেন কারো কোশ্চেন আছে কিনা? স্যার, যদি আমাদের নরমালি লসাগু হয় ডিজিট সংখ্যা সংখ্যা দিয়ে, লসাগু যদি না হয় কোনোভাবে, তাহলে আমরা এটাতে নট পিরিয়ডিক দিয়ে দিব, তাই তো? জি, 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 দুইটার যোগফল। এখন বলেন, কারো কোশ্চেন থাকলে বলেন, তা না হলে আমি পরেরটাতে যাই। স্যার পরেরটা দিয়ে পরেরটাতে যাবো? জি স্যার যান। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাহলে ধন্যবাদ। তো পরেরটাতে কি আছে দেখেন, কোথায়? পরেরটা হলো সাইন স্কোয়ার। আমি আপনাদের জাস্ট কয়েকটা দেখাই দেবো, বাকিগুলো আপনারা আপনি বুঝে নেবেন, মেইন জিনিসগুলো দেখাই দিই। তো এই সাইন স্কোয়ার দেখেন এক একটা এক এক রকম। এখানে ছিল কোসাইন, এটা সাইন, এটা মোটামুটি একই। এখানে ছিল দুইটা যোগফল, যোগফল আমরা পাইছি পিরিয়ডিক। এখানে দুইটা যোগফল পাইছি, দুইটা সিগন্যালের যোগফল পাইছি, কিন্তু পিরিয়ডিক না। এখানে আবার পাইছি স্কোয়ার, যেগুলো আগে পাইনি। এখন স্কোয়ার একটা ফর্মুলা আছে না, সাইন স্কোয়ারের ফর্মুলাটা কি? সাইন স্কোয়ারকে যদি আপনি কোসাইনের মাধ্যমে প্রকাশ করেন, 1 প্লাস কস টু থিটা স্যার। স্যার এখানে 2 নেওয়া লাগবে, হাফ ইনটু 2 দিয়ে তারপর 2 sin স্কয়ার থিটা সূত্র বসাইতে হবে স্যার। চমৎকার, চমৎকার। টু হাফ ইন্টু টু দিয়ে টু সাইন স্কোয়ার, টু জি স্যার। সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কস হয়েছে। 1 মাইনাস কস টু থিটা, 1 মাইনাস কস টু থিটা। এই যে, এই যে, এই যে, এই যে, জি স্যার। গুড। তাহলে ধন্যবাদ, আপনাদের খেয়াল আছে। অনেকে বলে যে স্যার খেয়াল নাই, অনেক আগে পড়ছি, কিন্তু সেটা না, মাশাআল্লাহ। তাহলে আমরা এক্স অফ টি কে, এক্স অফ টি মানে সাইন স্কোয়ার টি, সেটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু ওয়ান মাইনাস কস টু টি, লিখতে পারি। জাস্ট এই যে থিটার জায়গায় টি, সাইন স্কোয়ার টি সমান হাফ ইন্টু ওয়ান মাইনাস কস টু টি লিখতে পারি। জি স্যার। তাহলে তারপর ধরলাম এক্স ওয়ান প্লাস এক্স টু, স্যার এক্স ওয়ান হলো হাফ, মাইনাস হাফ কোসাইন টু টি। এক্স ওয়ান হলো একটা ডিসি সিগন্যাল, দিস তো স্যার ফ্রিকোয়েন্সি কাজ করবে, ইয়া বা ইয়াটা। ডিসি সিগন্যাল উইথ এন আরবিট্রারি ফ্রিকোয়েন্সি। আচ্ছা, কিন্তু আপনার এক্স টুটা হইলো কি? কোসাইন, এই যে টু টি, এটা হলো এ, এই যে হাফ মাইনাস হাফটা হলো এ। আমরা দেখছি এটাকে খুব বেশি কাজে লাগে না পিরিয়ড বের করার জন্য, কিন্তু টি এর যে কোএফিসিয়েন্ট টু, এটা আছে। তাহলে ওমেগা টু সমান সমান কত? ওমেগা টু সমান সমান টু না? জি স্যার।
তাহলে T2 সমান কত? 2 পাই বাই ওমেগা 2 পাই হবে স্যার। হ্যাঁ, গুড, এই তো পাই। তাহলে প্রথমটা ডিসি সিগন্যাল, দ্বিতীয়টা পাই, তাহলে দুইটা যদি আপনি কম্বাইন করেন তাহলে এক্স সিগন্যালটা পিরিয়ড হবে পাই। এটা ইজি আছে, আগেরটা ডিসি আর কি। স্যার কি কাজ করবে না? জি ভাই, ডিসি সিগন্যালের কোনো কাজ হবে না? না কাজ তো, এটা তো আরবিট্রারি পিরিয়ড। কারো কোশ্চেন আছে? বলেন, আর কারো? আমি কি পরেরটাতে যাব? কোশ্চেন? জি স্যার। আচ্ছা যাই। এবার আপনাদেরকে একটু প্লট করে শিখি আমরা, চিত্র আঁকাটা, ইনফরমেশন। আপনার সিগন্যাল, আপনারা যেটা বলছেন প্রথমে, সিগন্যাল হইলো কি, যে একটা ইনফরমেশন বিয়ার করে, ম্যাথমেটিক্যাল ইনফরমেশন বিয়ার করে আর কি অনেকটা। তো এখন আমাদের অনেক সময় এমন থাকবে যে ম্যাথমেটিক্যাল ইনফরমেশন দেওয়া থাকবে, আমরা সেখান থেকে সিগন্যালটা ড্র করব। অনেক সময় আবার এমন থাকবে যে সিগন্যালটা থাকবে, তা থেকে আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বের করব। আমি ইউরোপে দেখছি, ওই যে জার্মানিতে, ডেনমার্কে দেখছি ছেলেপেলেরা অল্প কিছু যেটুকু ডিরাইভ করে বা শেখে, সেটা খুব সুন্দর চিত্র আঁকতে পারে, প্লট করতে পারে। আমাদের দেশে এগুলো মিসিং। চিত্র বা আঁকতে গেলে কিন্তু অনেক সময় দরকার হয়, ক্লিয়ার কনসেপশনের দরকার হয়, বুঝছেন, চিত্র আঁকতে গেলে। আপনাদের এক বড় ভাই 6 ব্যাচের আমার ছাত্র আমাকে একদিন ক্লাসে বলছে, স্যার আপনি কি প্লট ছাড়া কি কোশ্চেন করতে পারেন না? আপনি কোশ্চেন করলে শুধু প্লট দেন। ওই ছেলেটা আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ এখন সে ভালো প্রতিষ্ঠিত, বোধহয় জাপানে থাকে, জাপানে গেছিল আর কি, এখন জানি না কোথায় আছে। তো আমি প্লট দেওয়াটা পছন্দ করি, প্লট দিলে প্লটের সাথে সাথে কনসেপ্টটা ক্লিয়ার হয়, বুঝছেন। তো এখন এইখানে সিগন্যাল আছে এক্স অফ টি। এই সিগন্যালটাতে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আবার একটু বলেন তো আমাকে। টি কোনটা ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট, এক্স অফ টি হচ্ছে ডিপেন্ডেন্ট। জি, এখানে ভেরিয়েবল হচ্ছে দুইটা, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে এক্স। কিন্তু এই যে টিটা হইলো ইন্ডিপেন্ডেন্ট, মানে টি এর মান কোনো কিছুর উপর নির্ভর করে না। আর এক্স, এটা হলো ডিপেন্ডেন্ট, এক্স এর মান টি এর উপর নির্ভর করে। তো আপনার এখানে দেখেন কিভাবে এই যে এক্স অফ টি, এটা ড্রয়িং আঁকছি আমরা। এইখানে যে বাড়ছে, এখান থেকে বাড়তে বাড়তে এখানে এসে একদম জিরোতে নামছে, আবার এখানে এসে জিরো বরাবর। এই অ্যাক্সিসটা হলো টি এর অ্যাক্সিস। টি এর মান এইদিকে কমতে থাকে, -1, -2, -3, -4 করতে করতে মাইনাস ইনফিনিটিতে যায়। এইখানে টি এর মান 0, টি এর মান এদিকে বাড়তে থাকে 1, 2, 3, 4, 5 করতে করতে ইনফিনিটি, প্লাস ইনফিনিটি পর্যন্ত যায়। এক্স অফ টি এর মান এইদিকে বাড়তে থাকে 1, 2, 3 করতে করতে এইদিকে প্লাস ইনফিনিটি, আর -1, -2, -3 করতে করতে কমতে এইদিকে মাইনাস ইনফিনিটি। এখন এইখানে এক্স অফ টি এর কোনো নেগেটিভ ভ্যালু নাই, যার জন্য অ্যাক্সিসটা নিচের দিকে যায় নাই। এখন এক্স অফ টি এর মানটা কেমন আমরা একটু দেখি। এইদিকে সবসময় 0, 0, 0, 0, এখানে এসে 0, এখানে এসে বাড়তে বাড়তে 3 পর্যন্ত আসছে। এই যে 3, 1, 2, 3, এই 3 পর্যন্ত আসছে। তারপর এখানে এসে আবার 0 হয়েছে, আবার এই 0 কন্টিনিউ করছে। এবার আমি আঁকি সিগন্যালটা। প্রথমে এক্স অফ টি -2 এটা আঁকবো। মনে রাখবেন, মাইনাস থাকলে এটা ডান দিকে শিফট, মানে ডিলে। আমি আবার বলতেছি, মাইনাস থাকা মানে ডান দিকে সিগন্যালটা শিফট হবে, আর প্লাস থাকা মানে বাম দিকে। অনেকের ধারণা হইতে পারে মাইনাস বাম দিকে, মাইনাস সুতরাং বাম দিকে শিফট, এটা না। মাইনাস থাকলে ডান দিকে শিফট, এই যে টি এর সাথে মাইনাস থাকলে ডান দিকে শিফট, আর এখানে প্লাস থাকলে বাম দিকে শিফট। এখন দুই ঘর আছে, সুতরাং এই এক্স অফ টি এর চিত্রটা
2 ঘর ডান দিকে শিফট হবে। তো 2 ঘর যদি ডান দিকে শিফট হয় তাহলে এই রেখাটা এই যে আছে দাগটা 4 এটা কোথায় আসবে ভাই? 2 তে স্যার, 2 তে। ডান দিকে শিফট হবে, ডান দিকে। সুতরাং 6 এ যাবে স্যার, 5 এর পরে স্যার। এটা চলে যাবে 6 এ, আর এটা 0 তে যেটা আছে সেটা চলে যাবে কোথায়? 2 তে স্যার। 2 তে। দেখেন আপনার কথা মতোই এই যে x of t minus 2 এই দাগটা ছিল যেটা এটা 2 থেকে শুরু হয়েছে, ঠিক এখানে যে থামছে এই যে এটা এখান থেকে শুরু হয়ে 2 ঘর মানে শিফট হইলে এখান থেকে শুরু হইলো 6 এ যায় থামলো এই যে। ক্লিয়ার? আচ্ছা এটা কি ক্লিয়ার ভাই? চিত্রটা বোঝা গেছে? জি স্যার। আমাকে একটু বলেন তো x of t plus 3 হইলে কি হইতো? এটা যদি x of t plus 3 হইতো, -2 না হইয়া প্লাস হইতো এবং 3, তাহলে এই দাগটা কোথায় যাইতো আর এই দাগটা কোথায় যাইতো? স্যার 0টা -3 তে আসতো স্যার, আর 4টা 1 এ আসতো স্যার। চমৎকার। এই দাগটা 3 ঘর পিছনে যাইতো, বাম দিকে যাইতো। 1 2 3 এইখানে যাইতো, এখানে শুরু হইতো, আর এইটা চলে আসতো 3 ঘর বাম দিকে, তার মানে 4 এর জায়গায় 3 2 1 এইখানে আসতো। এই তার মানে এইখান থেকে শুরু হয়ে এইবার চলে আসতো। ওকে, এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। না বুঝলে আমাকে বলেন প্লিজ। আচ্ছা আরো দুইটা আছে x of 2t x of t by 2। আগে একটা জিনিস এটা দেখাই, x of minus t। মাইনাস টি হলো জাস্ট এক ধরনের মিররিং, এটা তো দেখুন শিফটিং, এটা হলো মিররিং। x of t যদি এরকম হয় x of minus t হবে এই জাস্ট উল্টাটা চিত্রে দেখেন x of minus t। বোঝা গেছে x of minus t টা? স্যার -3 ফিগারটা স্যার একটু ক্লিয়ার না স্যার। x of t টা হলো এরকম, আপনি যদি এখানে একটা মিরর ধরেন আয়না বুঝতে পারছেন, উল্টা হয়ে যাবে, টোটালি উল্টা রিভার্স হয়ে যাবে। বুঝতে পারছেন? এরকম, 4 এর এই দাগটা চলে যাবে -4 এ, এই 4 এর এই দাগটা চলে যাবে মাইনাস। স্যার স্যার উল্টো হলে কিন্তু টি এর যে ডিরেকশন সেটা তো সেম থাকবে। জি ভাই, টি এর চিত্রটা উল্টো হবে কিন্তু টি এর ডিরেকশনটা স্যার আগের মতোই থাকবে। টি এর যে ডিরেকশনটা ওটা তো স্যার আগের মতোই থাকবে। এখানে স্লোপ, এখানে ঢালটা আছে পজিটিভ, ওইখানে ঢালটা যদি তাহলে উল্টা হয় তাহলে ঢালটা হবে তাহলে নেগেটিভ, তার মানে এইরকম হবে। এই যে ওই x of t ছিল স্যার আমি বলতে চেয়েছি স্যার চিত্র ঠিক আছে স্যার, কিন্তু টি এর যে ডিরেকশন সেটা তো প্লাসের দিকে থাকবে। এই যে টি এর তো এক্সিসটা তো এরকমই আছে, এই যে টি এক্সিসটা তো এরকমই আছে, টি এক্সিস সবসময় তো এরকমই আছে, এই যে টি এক্সিস এর ডিরেকশন তো এরকমই আছে। জি স্যার ওটাই বলছি। ধন্যবাদ। আচ্ছা তাহলে টি এর এই যে ডিরেকশনটা এরকমই, টি এক্সিসটা। তা আপনারা মনে রাখবেন এখানে x of t minus 2, এটা কিন্তু x of t লিখলে হবে না, এটা হচ্ছে x of t minus 2 এর চিত্র, এটা হচ্ছে x of minus t এর চিত্র, আর x of t এর চিত্র হলো যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই যে এটা। তাহলে বলেন আর কোনো কারো কিছু বলার থাকলে বলেন, তাহলে আমি পরের দুইটা দেখাই।
স্যার এক্স অফ টি বাই টু এটা একটু বুঝিয়ে দিলে ভালো। হ্যাঁ, আসতেছে। আচ্ছা আচ্ছা, সেটা আসতেছে। কিন্তু এইখানে কারো কোশ্চেন আছে কিনা সেটা জিজ্ঞেস করছিলাম, তার মানে নাই। তো এখন স্যার এবার এক্স অফ টু টি আর এক্স অফ টি বাই টু, এটা চিন্তা করি। এটা হলো আপনার টাইম অ্যাক্সিসকে এক্সেল এই স্কেলিং করতেছেন। এখানে টি এর জায়গায় টু টি আছে, তো টু টি থাকার ফলে আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এই রেখাটার স্লোপ নির্ণয় করেন, এটার স্লোপ কত? এইখানে একটা ভুজকোটি আছে, এইখানে আর একটা ভুজকোটি আছে, তা আমরা স্লোপ বের করবো স্যার কি? টেন থিটা বসলে তো স্যার ভূমি লম্ব বাই ভূমি স্যার 3/4 দিলেও মেবি হয়। হ্যাঁ, 3/4 গুড। 3/4 দিলে হয় হ্যাঁ, স্যার। ঢাল যেটা স্যার। লম্ব বাই ভূমি, জি ভালো স্যার। কথা বলছেন, 3/4। তো আমি এভাবে ভাবতে চাইছিলাম, কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। ওইভাবে তো স্যার দুইটা বিন্দু বের করতে হবে, পয়েন্ট বিন্দু বের করে তারপরে ওইভাবে করতে হবে। এইভাবে হ্যাঁ হ্যাঁ, আপনারটা ঠিক আছে, আপনি ভালো কথা বলছেন ভাই, আপনার সুন্দর কথা বলছেন, কিন্তু সবসময় যে ট্রায়াঙ্গুলার ফর্মে না থাকে, যদি যে কোনো একটা জেনারেল যে কোনো একটা রেখা থাকে, সেই স্যার ওটা রেখাটা আমরা যদি সরলরেখা স্যার, সরলরেখাতে যেভাবে করা হয় স্যার, কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। জি 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 জি, তাহলে এখানে একটা হচ্ছে 4 3 আর একটা হচ্ছে 0 0। এইটা এইটা এই পয়েন্টে ভুজ হয়েছে 4, কারণ এই বরাবর 4 আসছে, আর কোটি হয়েছে 3, কারণ 8 বরাবর 3 গেছে উপরে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 4,3, আর এই পয়েন্টটা হচ্ছে 0,0। তাহলে আপনি যদি এটা স্লোপ বের করেন, তাহলে পাবেন কি কোটি দ্বয়ের অন্তর মাইনাস বাই ভুজ দ্বয়ের অন্তর। তাই কোটি কি, এইখানে কোটি হয়েছে একটা 3, এইখানে কোটি হয়েছে 0। আমরা পয়েন্ট দুটো দেখি, একটা পয়েন্ট হচ্ছে 4 3 আর একটা হচ্ছে 0 0। এই যে দেখেন, উপরের এটা হচ্ছে 4 3 আর নিচের এটা হচ্ছে 0 0। 4 3 0 0। তাহলে আমরা কোটি দ্বয়ের অন্তর বের করবো কি, এই কোটি ওয়াই এক্সি ওয়াই মানে সরি স্থানাঙ্কের দ্বিতীয়টা হলো কোটি, তো 3 - 0 ডিভাইডেড বাই 4 - 0। তো কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর সমান সমান 3/4 সমান সমান 0.75। যেভাবে সিরাজ বললেন যে tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, ওইভাবে লেখা যায়, ওইটাও করা যায়। তো এখন আপনার আমাদের যখন 2t হবে, আপনি দেখেন টি এর কোএফিসিয়েন্টটা আগে ছিল একটা, এখন হচ্ছে ডাবল। যখন আপনি x অফ 2t বের করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্লোপটাও কিন্তু ডাবল হবে। তাহলে স্লোপটা ডাবল হলে কি হয় দেখেন, x অফ 2t এরকম হয়ে গেছে। আগে এই দাগটা ছিল 4 পর্যন্ত, এখন এটা 2-তে এসে গেছে। আপনি এটার যদি স্লোপ বের করেন, দেখেন এইখানে স্থানাঙ্ক কত, 3 2 আর 3 না, এইখানে এই পয়েন্টে এটা ভুজ কত 2, আর কোটি এসে 3, 2,3, আর এখানে ভুজ এসে 0, কোটিও 0। তা এই পয়েন্টটা হচ্ছে 2 3, আর এই পয়েন্টটা হচ্ছে 0 0। একটা পয়েন্ট হচ্ছে 2 3 আর একটা হলো 0 0। আপনি যদি স্লোপ বের করেন আবার, তাহলে কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, তার মানে 3 - 0 ডিভাইড বাই 2 - 0 সমান সমান 3/2 সমান সমান 1.5। তা এক্স অফ 2t এর স্লোপটা এক্স অফ টি এর ডাবল হইলো, দেখেন 0.75 এর ডাবল হয়েছে 1.5। ঠিক আছে, দেখেন বোঝা যায় কিনা।
সমস্যা আছে বলেন, থাকলে বলেন, তা না হলে আমি অন্যটা দেখাই। স্যার T/2 একটু স্যার দেখেন। হ্যাঁ, আর একটা জিনিস সহজে মনে রাখবেন, এইভাবে মনে মনে কল্পনা করবেন যে টি এর কোএফিসিয়েন্ট, আরেকটা দেখছেন না ওমেগা, আরেকটা কিন্তু দেখলেন এক্স অফ টি সমান এ কোসাইন ওমেগা টি, টি এর কোএফিসিয়েন্ট হচ্ছে ওমেগা। তা এখন টি এর কোএফিসিয়েন্ট ওমেগা, এখানে কি হয়েছে, কোএফিসিয়েন্টটা আগে ছিল 1 যখন এক্স অফ টি ছিল, এখন হচ্ছে 2। এক্স অফ 2 টি এর ক্ষেত্রে সেই কোএফিসিয়েন্ট হচ্ছে 2, তার মানে ওমেগা হয়ে গেছে ডাবল। ওমেগা যদি ডাবল হয় তাহলে ফ্রিকোয়েন্সি ধরেন ডাবল হইলো, তাহলে টাইম পিরিয়ড কি হবে, অর্ধেক হবে না সিরাজ? জি স্যার, ওমেগা ডাবল হলে স্যার অর্ধেক হবে স্যার। তাহলে ওটা যদি 4 এ এসে থাকে তাহলে এটা 2 তে এসে থাকবে। জি স্যার, হাফ তাহলে দ্বিগুণ এবার হবে, আপনি x অফ t বাই 2 হাফ x দ্বিগুণ অফ t হবে বাই স্যার। 2, হ্যাঁ হাফ যেটা থাকবে সেটা দ্বিগুণ হয়ে যাবে স্যার, 1/2 দিলে আর 2 অর্ধেক হলে হাফ দ্বিগুণ হবে। হ্যাঁ, তাহলে সেইটার ক্ষেত্রে x অফ t বাই 2 এর ক্ষেত্রে এই দাগটা এটা কোথায় এসে থাকবে, 8 যাবে স্যার। 8 এ যাবে। দেখেন এই 8 এ গেছে। আর স্লোপটাও তাহলে সেরকম অর্ধেক হয়ে গেল। এইখানে ভুজ কোটি কত, এখানে ভুজ কত, 8 কোটি 3/8 হবে। 3/8, অথবা আপনার সে tan থিটা অ্যাপ্লাই করলে 3/8। তো 3/8 আগে x অফ t তে ছিল 3/4, এখন হইছে স্লোপ হইছে 3/8, মানে ওটা অর্ধেক হয়ে গেছে। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমার একটা ছোট কোশ্চেন। এখানে মনে করেন 5x অফ t-2 থাকতো, যদি 5 ইন্টু x অফ t-2, তাহলে কি হইতো? স্যার বুঝি নাই স্যার, আবার বলেন স্যার। এখানে x অফ t-2 না থেকে যদি 5 ইন্টু x অফ t-2 থাকতো তাহলে কি হইতো? তো 5 দিয়ে গুণ হইতো স্যার, ওই x - t এর স্যার, 5x - 10, 5x - 10। না, তাহলে 5 এটার সাথে গুণ হইতো, তো তাহলে 3 5 15 হইতো। এই দাগটা এসে 15 তে এসে ঠেকতো। জি স্যার। ঠিক আছে, 5 থেকে গুণ, অ্যামপ্লিটিউড আছে না, অ্যামপ্লিটিউড মাল্টিপ্লাই হলো। বোঝা গেছে? হ্যালো, স্যার বুঝি নাই স্যার। যদি 5 x অফ t-2 থাকতো, তার মানে 5 এটার সাথে গুণ হইতো, গুণ হইলে x অফ t তে যখন ভ্যালু 3, 5 দিয়ে গুণ হলে 3 5 15 হইতো, তখন আপনার এই দাগটা এখানে, এই দাগটা এখানে 3 বরাবর না যায়, একদম 15 বরাবর যাই ঠেকতো, এইরকম হইতো। জি স্যার। স্যার তাহলে তো টি এর দিকে স্যার আমাদের 10 যাইতো স্যার। জি, তখন স্যার ওই যে 5 দিয়ে গুণ দিলে স্যার 2 তো 10 হয়ে যায়। না, কিন্তু ওই 5টা, এই 5টা যে শোনেন, এখানে হলো এক্স t-2 এর একটা ফাংশন। এখানে আপনি এটার মানে x অফ t-2 মানে x অফ -2x, এটা কিন্তু সেইটা না, বুঝতে পারছেন? টি এর জায়গায় স্যার গুণ হবে স্যার 5টা। 5টা হচ্ছে x অফ t, x এর যে ভ্যালু সেটার সাথে গুণ হবে। ওকে, স্যার জি স্যার।
যদি -5 থাকতো তাহলে কি হইতো ভাই? স্যার এটা নিচের দিকে হয়তো স্যার ইয়াটা আমাদের উপরের স্যার নিচের মাইনাস দিকে চলে যাইতো এটা স্যার। -15 হলে -5 থাকলে -5 × 3 মানে 15 -15 হইতো। ওকে, জি স্যার। কার কোনো কোশ্চেন আছে? তা নাহলে আমি পরেরটাতে যাই, 20 মিনিটের মতো আছে। আমাদের একটু ভাবি দেখি কি অবস্থা কার, সবাই কেমন আছেন? সাইদুর কি অবস্থা? সাইদুর কেমন আছেন? জি স্যার, ভালো আছি স্যার, আল্লাহর রহমতে। স্যার ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। সাইদুরের সাথে কি আমার কি প্রথম ক্লাসে পরিচয় হয়েছিল প্রথম দিকে? জি স্যার, প্রথম দিকে পরিচয় হয়েছিল স্যার, আমি অফিসে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওই যে একটা খামদানি একটা অফিস, হ্যাঁ হ্যাঁ, খুব মানে হাইফাই একটা অফিস, বুঝতে পারছি। হ্যাঁ, সাইদুর বড় জব করে আলহামদুলিল্লাহ, নিজের একটা স্যার আমি আলাদা জবটা রুম। চেঞ্জ করতে স্যার আমি জবটা চেঞ্জ করতেছি, দোয়া করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করুক ভাই। আপনি তো চেঞ্জ করতেছেন, আমার তো ছাত্র কেউ কেউ আছে জব চায়। আমার আপনার এই 28 ব্যাচের ছাত্র আছে, 15 ব্যাচের ছাত্র আছে, আমার কাছে জব চাই, বলতেছে স্যার একটু জবে বসে আসছিল অনেকদিন। আপনি তো মাশাআল্লাহ জব একটা পাই আর একটা স্যালারি ধরতেছেন, কিন্তু অনেকে জব খুঁজতেছে, সেদিক দিয়ে আল্লাহ আপনাকে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। জি স্যার। স্যার তো চেঞ্জ, জি জি ফারুক। আমার হয়ে স্যার একটু সাইদুলের কাছে রেফারেন্স করেন স্যার, আমার একটা চাকরি দিয়ে দিন। সাইদুর আমার স্যার ফারুক আমার ভাই অনেক ভালো চাকরি করে স্যার। স্যার ফারুক ভাই অনেক ভালো পদে চাকরি করে। ফারুক ভাই কি ঠাট্টা করতেছে? না স্যার, ঠাট্টা করবে কেন স্যার? আচ্ছা তাহলে সাইদুরকে জানালাম, সাইদুর আমার একজন ভাই, ফারুক হোসেন নাম, সে একটু ভালো জব খুঁজতেছে, একটু হেল্প করে, আমরা সবাই সবাইকে হেল্প করো। ইনশাল্লাহ স্যার। আচ্ছা, ধন্যবাদ, আল্লাহ আমাদেরকে সাহায্য করুক। কারো কারো তো জব লাগেও না, শামীম আল মামুন, তার তো বোধহয় জবও লাগে না, ধনী মানুষের ছেলে, ধনী রাজ পরিবারের না ছেলে না তো। স্যার, আমার স্যার জব নাই স্যার, আমার বিশেষ দরকার স্যার জবের। তাই? তা আপনাদের ক্লাসে দুইজন বড় বড় কোম্পানির বস আছে, একজন সাইদুর আর একজন ফারুক, তারপর তাহলে তো আপনাদের তো ইনশাল্লাহ সুযোগ স্যার থাকারই কথা। আর সোজার ব্যাংকে চাকরি করে স্যার, অনেক বড় অফিসার। জি স্যার। আলহামদুলিল্লাহ, আচ্ছা যাই। আমরা তাহলে এখন থেকে শিখবো, সেটা হচ্ছে এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল। কোন সিগন্যালটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল সেটা বের করার জন্য আমরা কি করব, এই যে এনার্জি বের করার এই ফর্মুলা আছে, আর পাওয়ার বের করার এই ফর্মুলা আছে। এনার্জির ক্ষেত্রে এই ফর্মুলা, পাওয়ারের ক্ষেত্রে এই ফর্মুলা। এক্স অফ টি সিগন্যালের ক্ষেত্রে এনার্জি ই সমান সমান এই ফর্মুলা, পাওয়ার পি সমান সমান এটা, কোন কন্টিনিউয়াস সিগন্যালের ক্ষেত্রে। তো কোন সিগন্যাল যদি দেওয়া থাকে, আমরা কি করব, প্রথমে এনার্জি বা পাওয়ার বের করব, বের করে আমরা দেখবো যে কোন কন্ডিশনে পড়ে। এইখানে কন্ডিশন দেওয়া আছে, এক্স অফ টি কে এনার্জি সিগন্যাল বলা হবে যদি এনার্জি এর ভ্যালু ফাইনিট হয়, মানে শূন্য আর ইনফিনিটির মধ্যে হয়, পজিটিভ, শূন্যের চেয়ে বড় পজিটিভ কিন্তু ইনফিনিটির চেয়ে ছোট মানে ফাইনিট। আর যদি পাওয়ারের ভ্যালু 0 হয়, তাহলে সিগন্যালটা হবে এনার্জি সিগন্যাল। আর যদি এমন হয় পাওয়ার 0 না, পাওয়ারটা পজিটিভ, পাওয়ারটা শূন্য আর ইনফিনিটির মধ্যে, আর সেই ক্ষেত্রে এনার্জিটা ইটা ইনফাইনিট, তা সেই ক্ষেত্রে সেই সিগন্যালটাকে বলে পাওয়ার সিগন্যাল। আর যদি কোনোটাই ফলো না করে, তাহলে নাইদার, এটা নাইদার এনার্জি নট পাওয়ার।
আমরা এই যে ফর্মুলাটা লিখে রাখতে পারেন। আমরা অবশ্য সামনে দেখবো আর কি। তো দু একটা প্রবলেম করলে আপনারা চাইলে এটা শর্ট নিয়ে রাখতে পারেন, যদি আপনাদের কাছে আছে কাগজ কলমে কেউ ফর্মুলাটা লিখে রাখতে পারেন। আমরা যাই দুটো অঙ্ক করি তাহলে আমরা পাবো আর কি। আচ্ছা, এইখানে আর একটা ছোট একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। যদি একটা সিগন্যাল এনার্জি পাওয়ারে যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট পিরিয়ডিক সিগন্যাল একটা প্রমাণ দেখাই, আর সময় কম। যদি এক্স অফ টি প্লাস টি সমান এক্স অফ টি হয়, মানে ক্যাপিটাল টিটা যদি পিরিয়ড হয়, তাহলে আমাদের এই রিলেশন দুটো প্রমাণ করতে হবে। তো প্রমাণটা আমরা দেখি, ইজি আছে, আপনারা আগের গুলো বুঝছেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য এটা সমস্যা হবে না। যে কোনো টাইম টি সমান টাউ মাইনাস ক্যাপিটাল টিটা পাওয়ার ধরে নিলাম আমরা। তো টি হয়েছে যে কোনো সংখ্যা, তো আমরা এক্স অফ টি সমান টাউ মাইনাস ক্যাপিটাল টি এটা ধরে নিলাম। তাহলে এক্স অফ টি প্লাস ক্যাপিটাল টি মানে কি, টাউ মাইনাস ক্যাপিটাল টি বসাইলাম এই যে স্মল টি এর জায়গায়, তারপর এই ক্যাপিটাল টি যোগ করলাম, সমান সমান ক্যান্সেল হয়ে সমান সমান থাকে এক্স অফ টাউ সমান সমান এক্স অফ টাউ মাইনাস টি, যেহেতু সিগন্যালটার পিরিয়ডটা হলো টি। আর একটা জিনিস কি, এখানে আপনি যদি ডি টাউ নেন, এই সাইডে ডেরিভেটিভ নেন, ডিটি সমান সমান ডি টাউ, আর এই ক্যাপিটাল টি এটা হলো কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ নিলে হয়ে যাবে 0। তাহলে ডিটি সমান সমান ডি টাউ পাবেন। তাহলে এখন আপনার এই যে লিমিট আছে ইন্টিগ্রেশন আলফা টু বিটা এক্স অফ টি ডিটি, এই যে বাম দিকে, এইখানে আপনি দেখেন এক্স অফ টি যে আছে, এক্স অফ টি এর জায়গায় টাউ মাইনাস ক্যাপিটাল টি লিখলাম, এই যে টি সমান টাউ মাইনাস ক্যাপিটাল টি, ডিটি এর জায়গায় ডি টাউ, কারণ আমরা দেখলাম ডিটি সমান ডি টাউ পাওয়া যায়, ডি টাউ। আর একটু খেয়াল করেন এখানে টি সমান টাউ মাইনাস টি, আমরা যদি এই টাউকে এই সাইডে নিয়ে আসি, তাহলে টি প্লাস ক্যাপিটাল টি সমান টাউ, এটা লেখা যায়। টি প্লাস ক্যাপিটাল টি সমান যদি টাউ লেখা যায়, তাহলে টি এর ভ্যালু যখন আলফা, তাহলে টাউ এর ভ্যালু কি হবে, টি প্লাস ক্যাপিটাল টি, তার মানে আলফা প্লাস ক্যাপিটাল টি, সেটা হলো এইটা। টি এর লোয়ার লিমিট যখন আলফা, তখন টাউ এর লোয়ার লিমিট কি হবে, টি প্লাস ক্যাপিটাল টি সমান আলফা প্লাস ক্যাপিটাল টি। আর টি এর আপার লিমিট, আমাদের আমাদের লিমিট কি স্যার টাউ স্যার? না, আমার ভেরিয়েবল টাউ, আপনি যেটা বলতেছেন সেটা ঠিক আছে, লিমিট না, ভেরিয়েবল টাউ। এইখানে ভেরিয়েবল হচ্ছে এইখানে ভেরিয়েবল হচ্ছে টাউ। তো স্যার ভেরিয়েবলের আমরা লিমিটের জায়গায় স্যার টাউ এর ভ্যালুটা বসাইলাম কেন স্যার? কারণ এইখানে এই যে লিমিট, এই লিমিটটা, এই যে লিমিটটা দেখতেছেন আলফা বিটা, এটা তো ভেরিয়েবলের লিমিট ইন্টিগ্রেশনের। এখন এইখানে ভেরিয়েবলটা ছিল টি, এখানে হচ্ছে টাউ, তার জন্য এইখানে টি এর লিমিট ছিল, এখানে আমরা টাউ এর লিমিট বসাইছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে আপার লিমিটটা যখন টি এর বিটা হবে, তখন টাউ এর ক্ষেত্রে হবে কি বিটা প্লাস টি, এই যে আমরা দেখলাম এই পাশে গেল বিটা প্লাস ক্যাপিটাল টি লিখলাম। এরপরে এই লিমিট গুলো থাকলো, ডি টাউ থাকলো,
এক্স অফ টাউ মাইনাস টি সমান সমান এক্স অফ টাউ, এই যে এক্স অফ টাউ মাইনাস টি সমান সমান এক্স অফ টাউ, এটা লিখলাম। এখন এই যে ইন্টিগ্রেশনটা একটা খেয়াল করেন, আপনি যদি ইন্টিগ্রেশন এ টু বি লেখেন, তারপর লিখি দেখেন এক্স ডিএক্স, তাহলে কি আসবে এক্স স্কোয়ার বাই টু, তারপর লিমিট আসবে বি এ, তার মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু। আপনি যদি এখানে লিমিট এ বি রেখে আপনি যদি লেখেন কিউ ডি কিউ, তাহলে একই অবস্থা, কিউ স্কোয়ার বাই টু, উপরে লিমিট হবে বি, নিচে হবে এ, তার মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু। আপনি দেখেন ফাংশনের ফর্মটা যদি একই থাকে, কিন্তু আপনি ভেরিয়েবল আপনি আগে ছিলেন এক্স, এখন কিউ লিখছেন, অ্যান্সারটা কিন্তু একই আসে রেজাল্টটা। তা আপনার এখানে এক্স অফ টাউ আছে, এক্স ফাংশন উইথ টাউ, আপনি যদি ওইখানে এক্স অফ টি লেখেন বা এক্স অফ পি কিউ আর যা লেখেন, রেজাল্ট কিন্তু একই আসবে। যার জন্য এখানে এক্স অফ টাউ এর জায়গায় এখানে লেখছে এক্স অফ টি, কারণ লেখার কারণ হচ্ছে এখানে আমার প্রমাণে এক্স অফ টি আছে। তাহলে এই জিনিসটা বলেন, কোন কোশ্চেন আছে কি? টাউটা স্যার কেন হলো না স্যার? প্রমাণের জন্য কি? জি ভাই, মানে স্যার এখানে লাস্টে স্যার ওই যে টাও হলো না কেন স্যার? ওই যে টাওটা অটোমেটিক টি হয়ে গেল কেন স্যার? টাউটার জায়গায় আপনি পি কিউ আর যা এক্স অফ কিউ ডি কিউ, এক্স অফ আর ডি আর, এক্স অফ পি ডি পি লিখতে পারেন, কিন্তু আপনি যেটা বলছেন প্রমাণের জন্য এখানে এক্স অফ টি আছে, যার জন্য আমরা এখানে এক্স অফ টি ডি টি লিখছি। ঠিক আছে? ঠিক আছে স্যার। এবার আমরা দ্বিতীয় অংশে যাই। প্রথম অংশটা প্রমাণিত হয়েছে, এবার 1.8 এটা আমার এইটা প্রমাণ করতে হবে। দ্বিতীয়টা কি করলো, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছে, এ আপার লিমিট হচ্ছে এ প্লাস টি, লোয়ার লিমিট হচ্ছে এ আপার লিমিট এ প্লাস টি, এক্স অফ টি ডিটি। এটাকে লিমিটের নিয়ম যে ভাড়ায় লেখা যায়, লোয়ার লিমিটটা এই এ আর আপার লিমিটটা হলো এ প্লাস টি, আর এই ইন্টিগ্রেশনের প্রথমটাকে আপার লিমিট ধরলো যেটা জিরো, পরের ইন্টিগ্রেশনের সেটা থেকে আবার লোয়ার লিমিট হিসেবে শুরু করলো। এভাবে তো লেখা যায়, ঠিক না? লিমিটকে ভাঙাইয়া ইন্টিগ্রেশন এভাবে লেখা যায়। জি স্যার। জি ভাই, কিছু বলতেছেন? না স্যার, বলছে লেখা যায় স্যার, লিমিট চেঞ্জ করা যায়, আপার লিমিট আর লোয়ার লিমিট আলাদা আলাদা ভাবে দেওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো এখন কি করলাম, আমরা এটা লিখলাম, লিখার পর এখন এইটা আপাতত রাখছি, এটা নিয়ে একটু কাজ করতেছি। 1.87 আমাদের কি আছে এইখানে, আমি যদি এখানে a to 0 x of t সমান সমান, আমি এটা লিখতে পারি। এইখানে দেখেন, আমার যদি লোয়ার লিমিটটা আলফা হয় আর আপার লিমিটটা যদি হয় জিরো, তাহলে এই প্রমাণ অনুযায়ী আমি লিখতে পারি লোয়ার লিমিট আলফা প্লাস টি প্লাস জিরো, আর আপার লিমিটটা লিখতে পারি জিরো প্লাস টি, লিখতে পারি না? জি স্যার। এই যে ফর্মুলায় আলফা বিটা, তা এইখানে কি করেন আপনি, আলফা এর জায়গায় বসাইছে আর বিটা এর জায়গায় জিরো বসাইছে, তাহলে এইখানে পরপর টার্মটা কি পাইছেন, এ প্লাস টি, উপরেরটা হলো জিরো প্লাস টি, তো জিরো প্লাস টি টি থাকলো, আর এ প্লাস টি নিচে এ প্লাস টি থাকলো, আর এক্স অফ টি ডিটি এই এক্স অফ টি ডিটি থাকলো। লেখা যায়? জি স্যার, লেখা যায়। এখন কি করলো, এই এই এক্স অফ টি এই জিনিসটাকে আবার যেভাবে বললেন একটু আগে আপনারা, এ টু এ প্লাস টি, তাহলে আপনি দেখেন এই যে টার্মটা ছিল আপনার, এখন এই টার্মটা নিয়ে আমরা কাজ করতেছি। এই টার্ম সমান সমান কি, এইটা প্লাস এইটা,
এই টার্মটা এখানে লিখলাম, এইটা সমান সমান এইটা প্লাস এইটা। তা এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আমার এইটা, এই যে দেখেন এই জিনিসটা এখানে লিখলাম, ভাঙাই এটা পাইলাম। তাহলে আমরা এইটার জায়গায় এইটা লিখতে পারি, সেইটা লিখলাম এইখানে। আর এইটা যেরকম সেরকমই আছে। এখন আমি যদি এটাকে লিখি, সাজায় লিখি এইভাবে 0 to a plus t, আবার a plus t to t। দেখেন এখানে লোয়ার লিমিট হলো 0, আর এইটা যেটা আপার লিমিট সেইটা পরেরটা যে লোয়ার লিমিট হইলো। এই যে এখানে পরের টার্মটা আগে লাগছে, আগেরটা পরে লাগছে বোঝানোর জন্য। তাহলে এই যে লোয়ার লিমিটটা এই যে 0 এই, আর এই আপার লিমিটটা এইটা, সেটা হলো এই। এইটা যে পরেরটা লোয়ার লিমিট হয়েছে এই যে এইটা, আর আপার লিমিটটা টি আছে। তাহলে সমান সমান লিখতে পারি ইন্টিগ্রেশন এই 0 থেকে এই আপার লিমিট পর্যন্ত, যেটা আরেকটু আগে আপনারা বললেন যে লেখা যায়। আরেকটু আগে দেখাচ্ছেন লিমিটটা কিভাবে ভাঙানো যায়, একটা লিমিটকে দুইটা কিভাবে ভাঙানো যায়। আর এখন আমরা দেখলাম দুইটা থেকে কিভাবে একটা লিখে যায়। এক্স অফ টি থাকলো, লোয়ার লিমিটটা 0, আপার লিমিটটা ক্যাপিটাল টি, এই যে। ওকে, আরো কোশ্চেন? ওকে স্যার। ধন্যবাদ। তাহলে আমাদের প্রথম দুইটা প্রমাণিত হইলো, মানে এটাও প্রমাণিত হইলো, এটাও হইলো। এটা ইজ রাইট হ্যান্ড সাইড, এই জিনিসটা এই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড, সরি, এটা ইজ লেফট হ্যান্ড সাইডটা আগে রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি আমরা, করে লেফট হ্যান্ড সাইড নিয়ে আসছি। এবার আমরা এনার্জি পাওয়ারের ফর্মুলাটা দেখছিলাম। তো কয়েকটা সিগন্যাল আছে, দেখবো এগুলো এনার্জি সিগন্যাল নাকি পাওয়ার সিগন্যাল নাকি কোনোটাই না। প্রথমে আছে একটা সিগন্যাল এক্স অফ টি, এক্স অফ টি সমান e টু দি পাওয়ার মাইনাস টি ইউ অফ টি। তো কি জানি বলছিলাম, এনার্জি বা পাওয়ার বের করার জন্য প্রথমে কি করব ভাই, এনার্জি ই এর ভ্যালু বের করব, ই বা পাওয়ার। তারপর দেখবো এই শর্ত অনুযায়ী কোনটার মধ্যে পড়ছে, খেয়াল আছে? হ্যালো, জি স্যার। তাহলে ওইটাই আমরা ওই শর্ত অনুযায়ী আছে কিনা আমরা দেখবো আর কি, শর্ত অনুযায়ী কোনটার ভিতরে পড়ে। তো এইখানে একটা নতুন আছে, নতুনটা হলো আপনার ইউ অফ টি। ইউ অফ টি হলো একটা ইউনিট স্টেপ সিগন্যাল। এইটার এক্সপ্রেশনটা হলো এরকম, ইউ অফ টি এর ভ্যালু 1 যখন টি এর ভ্যালু পজিটিভ, আর তা না হইলে ইউ এর ভ্যালু 0 যখন টি এর ভ্যালু নেগেটিভ। তার মানে ইউ অফ টি এর ভ্যালু 1 পাইতে হইলে টি এর ভ্যালু পজিটিভ হইতে হবে, ব্র্যাকেটের ভিতরে জিনিসটা অবশ্যই পজিটিভ হইতে হবে। আর ব্র্যাকেটের ভিতরে জিনিসটা যদি নেগেটিভ হয় তাহলে ইউ ফাংশনটা, যেটাকে ইউনিট স্টেপ সিগন্যাল বলে, সেটা নেগেটিভ হবে, মানে সেটা ভ্যালু হবে 0। আপনারা সামনে আরো পাবেন ইউ এর ভ্যালু, আমরা সামনে আরো ক্লাসে এটা আলোচনা করব। আপাতত এইটাই দেখেন, খেয়াল করেন। তো এখন এই অঙ্কটা কি করছে, এই যে এক্স অফ টি, তার পাওয়ার বের করার জন্য কি করলো, পাওয়ারের যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করলো। এনার্জি দেখেন, এনার্জি ই সমান কি হলো, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ টি হোল স্কোয়ার। এই যে দেখেন এনার্জি ফর্মুলাটা এটা ছিল না, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ টি হোল স্কোয়ার। আপনি যদি এক্স অফ টি হোল স্কোয়ার বসান তাহলে আপনি কি পান, তাহলে আপনার এখানে আছে e টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ টি। তাই e টু দি পাওয়ার মাইনাস এটি ইউ অফ টি এর হোল স্কয়ার পাবেন। তার মানে পাবেন e টু দি পাওয়ার মাইনাস 280 ইনটু ইউ অফ টি এর হোল স্কয়ার, ইউ স্কয়ার অফ টি, এরকম পাবেন। কিন্তু ইউ এর একটা বৈশিষ্ট্য হইল, যখন টি এর ভ্যালু নেগেটিভ তখন ইউ এর ভ্যালু 0। এই যে আপনারা এখানে দেখছেন, যখন টি এর ভ্যালু নেগেটিভ তখন ইউ এর ভ্যালু 0। তাহলে এখন এই যে ইন্টিগ্রেশনে এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আছে। তা আপনারা আরেকটু আগে যেভাবে বললেন, আমি ওটাকে ভাঙাই লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু 0
প্লাস 0 টু ইনফিনিটি। এবার তো আমি ভাঙায় লিখতে পারি নাকি? হ্যালো ভাই, লাইনে আছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। তাহলে সমস্যাটা তো আমাকে বললেন। তো যখন নেগেটিভ হয়, মাইনাস ইনফিনিটি টু 0 হয়, যখন টি এর ভ্যালু নেগেটিভ হয়, তখন ইউ অফ টি এর ভ্যালু 0 আসে। যার জন্য এরা করলো কি, পরবর্তী স্টেপে ওই নেগেটিভ ভ্যালুটা নিল না, কারণ 0 যোগ করলো যা, বিয়োগ করলো তাই, ওটা কোনো ইনফ্লুয়েন্স নাই। যার জন্য ওই টার্মটা আর নেয় নাই। না নিয়ে করছে কি, এই লেখে নাই, কিন্তু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে পার্টটা আছে সেটা লিখছে। কিভাবে? ই টু দি পাওয়ার মাইনাস 2at আছে, তো এক্স কে স্কোয়ার করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার টি লিখলে এইটা স্কোয়ার চলে আসে, ই টু দি পাওয়ার মাইনাস 2at পাওয়া যায় এটির জায়গায়। আর ইউ অফ টি এর স্কোয়ার নেওয়া যায়। তো যখন টি এর ভ্যালু পজিটিভ, তখন ইউ অফ টি এর ভ্যালু 1, 1 এর স্কোয়ার নিলেও আপনি 1 পাবেন। তো সেটা সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস 2at ইন্টু 1 সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস 2at। এইটা আমরা আসলো। বলেন, কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এখানে কি স্যার ইন্টিগ্রেশনের সূত্র পড়ছে স্যার, e টু দি পাওয়ার x মাইনাস x এরকম কোন সূত্র? না ভাই, এটা তো করে নাই, এটা পরে করছে। এই স্যার থেকে আনার পরে তারপর ইন্টিগ্রেশনটা ভাঙাই লিমিট বসাইছে। এটা আপনারা পারবেন, আপনারা ডিপ্লোমায় ফার্স্ট ইয়ারই করছেন এই ইন্টিগ্রেশনটা। সেটা হচ্ছে পরে। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশনটা নিয়ে প্রস্তুত থাকলে আমি বলি, ই টু দি পাওয়ার মাইনাস সামথিং ইন্টু টি, আপনি যদি ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেন তাহলে আসবে 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস, না সেটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস ইটি, আর টি এর যে কোএফিসিয়েন্টটা মাইনাস 2a ওটা নিচে চলে আসবে। যার জন্য এটা ইন্টিগ্রেশন করলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস 2at ইন্টু 1 বাই মাইনাস 2a। তারপর আপনি আপার লিমিট বসাবেন, লোয়ার লিমিট বসাবেন, এই ভ্যালুটা চলে আসবে। এইটাই বোধহয় আপনি বলতে চাইছিলেন নাকি? জি স্যার। তাহলে এটা ক্লিয়ার ভাই? জি স্যার। তাহলে আপনি ই এর ভ্যালু কত পাইছেন? 1 বাই 2a, একটা পজিটিভ ভ্যালু, কিন্তু ইনফিনিটির চেয়ে ছোট। তাহলে সেটা কোন সিগন্যাল দেখি আমরা? ই এর ভ্যালু পজিটিভ, ইনফিনিটির চেয়ে ছোট কিন্তু 0 এর চেয়ে বড়, সুতরাং এটা একটা এনার্জি সিগন্যাল। এই যে এনার্জি সিগন্যাল। ওকে, তাহলে আমি কি পরেরটাতে যাব? এগুলো মনে আপনারা পারবেন, তবু একটু বুঝে দিতেছি, জাস্ট একটু এখানে একটু বুঝে নিয়ে গেলে সামনে আপনাদের নিজেদের সুবিধা হবে আর কি, একটু আগে দেখে থাকলে। আমি একটু বি নম্বরটা দেখাবো নাকি পারবেন? দেখাই দেবো একটু? স্যার হালকা একটু দেখাই দেন স্যার। আচ্ছা আচ্ছা। স্যার সময় তো শেষ স্যার, পরের ক্লাস তো শুরু হবে। আর ভাই আর 5-7 মিনিট বসেন। কে সময় শেষ বলে? কে? ফারুক? না স্যার, জনি সুশান্ত হাসদা। হাসদা? আচ্ছা, হাসদা, হাসদা বাবু দাঁড়ান ভাই একটু 10-5 মিনিট কার। তো পি এর ক্ষেত্রে একই অবস্থা, আমরা ওই ফর্মুলাটা ফালাইলাম পাওয়ার বের করার জন্য। এই ফর্মুলাটা পাওয়ারের ফালানোর ফলে এইখানে পি এর ক্ষেত্রে আছে কি, আপনারা দেখার সাথে সাথে একটা জিনিস বলবেন আমি আশা করি। পি এর ক্ষেত্রে এক্স হইলো এইটা, তাহলে আমি যখন এক্স স্কোয়ার করবো তখন আসবে এ স্কোয়ার কোসাইন স্কোয়ার ওমেগা টি প্লাস থিটা, নাকি? এটা আসবে না ভাই? জি স্যার। এটা যদি আসে, এটা যখন ইন্টিগ্রেশন করবেন তখন আপনি কোসাইন স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি করবেন? স্যার কষ্টটা ভাঙায় নিতে হবে স্যার, 2 cos স্কয়ার থিটা 1 প্লাস কষ্ট। চমৎকার, কারণ একটু আগে আপনারা ওই আগের পিরিয়ড ক্ষেত্রে এটা বলছেন, সুতরাং আমি আশা করছি এটা। তা আপনি 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করছেন এখানে, তাই 2 কোসাইন স্কয়ার হচ্ছে, 2 কোসাইন স্কয়ার কে লিখছেন 1 প্লাস cos টুয়াইস 1 প্লাস। তারপর এটা বাইরে নিয়ে আসছেন, এটা ইন্টিগ্রেশন করছেন, এ 1 কে ইন্টিগ্রেশন করলে আসবে কি, আর কোসাইন কে ইন্টিগ্রেশন করলে আসবে কি, সাইন। তারপর আপনি লিমিট বসাইলেন,
ভ্যালু আসলো a স্কয়ার বাই 2। তো a স্কয়ার বাই 2 এটা কি? শূন্যর চেয়ে বড় কিন্তু ইনফিনিটির চেয়ে ছোট। এটা হলো পাওয়ারের ভ্যালু, পি বের করলো। পি যদি হয় শূন্যর চেয়ে বড় ইনফিনিটির চেয়ে ছোট, তাহলে সিগন্যালটা কি সিগন্যাল? পাওয়ার সিগন্যাল। ওকে, জি স্যার। আর একটা জিনিস দেখায়, ছোট একটা হাসদা বাবু, আর একটা ভাই দাদা একটু কষ্ট করে শ্রী লিটন, আপনি পরে আসছেন, আপনার নামটা দিকে লিখে রাখেন, আমি পরে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো আপনাকে। আর একটা জিনিস দেখাই, না দেখাই জন্য দেখাই দিই, এই শেষের 3 নম্বর সিগন্যালটা সি, এটা ছিল এক্স অফ টি সমান সমান টি ইউ অফ টি। আপনি যখন স্কয়ার নেবেন টি স্কয়ার ইউ অফ টি, ইউ স্কয়ার অফ টি। তাহলে ওই যে 1 নম্বরে যে বলছে ইন্টিগ্রেশনে দুইটা পার্টে করছে, এই যে নেগেটিভ আর পজিটিভ দুইটা পার্টে করলো না, এখানে যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে 0 করছে আর প্লাস 0 থেকে ইনফিনিটি করছে। তো এটার ক্ষেত্রে একই অবস্থা, মাইনাস টি বাই 2 থেকে প্লাস টি বাই 2 আছে। তো মাইনাস টি বাই 2 থেকে 0, 0 থেকে টি বাই 2। তো মাইনাস টি বাই 2 থেকে 0 এই জিনিসটাকে আর লেখে নাই, কেন লেখে নাই সিরাজ কেউ বলতে পারবেন? স্যার মাইনাস লেখা যে কথা স্যার, ওটা না লেখা এই কথা, এই জন্য তো স্যার লেখেন নাই। না, মাইনাস লাগা যখন না থাকবে এটা পাইলেন কোথায়? যখন টি এর ভ্যালু মাইনাস, তখন এক্স অফ টি এর মধ্যে একটা ইউ অফ টি আছে না? এক্স অফ টি আছে। এক্স অফ টি এর মধ্যে একটা ইউ অফ টি আছে, এই এক্স অফ টি সিগন্যালটা একটা ইউ অফ টি আছে, এই যে। জি স্যার। তো যখন টি এর ভ্যালু নেগেটিভ, এটার ভ্যালু 0 হয়ে যায়। আমরা আরেকটু আগে এ নম্বরের ক্ষেত্রে দেখছিলাম নেগেটিভ 0 হয়ে যায়, যার জন্য জি স্যার, জি স্যার। নেগেটিভ পার্টটা লেখেননি, তো না লিখে এই পার্টটা লেখছে। এখন এটা ইন্টিগ্রেশন করেন, টি কিউব বাই 3, টি কিউব বাই 3 হয়, তারপর সেইটা হইছে টি এর আপার লিমিট হলো ক্যাপিটাল টি বাই 2, লোয়ার লিমিট 0, 0টা বসাইলে কিছু পাওয়া যাবে না, 0ই পাবেন। তো আপার লিমিট হবে ক্যাপিটাল টি বাই 2 হোল কিউব, তার মানে টি কিউব বাই 8, এইটা আসবে। এইখানে যখন টি এর ভ্যালু ইনফিনিটি বসান লিমিটটা, তখন আপনি পান ইনফিনিটি। এটা হলো এনার্জি। পাওয়ারের ক্ষেত্রে এই ফর্মুলাটা বসাইছে একইভাবে, এই যে নেগেটিভটা বাদ দিছে কারণ এটা 0 হয়ে যায়, পজিটিভটা রাখছে। এখানে টি স্কয়ার আছে, টি স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে টি বাই এই যে টি কিউব বাই 3 পান। আপার লিমিটটা ক্যাপিটাল টি বাই 2 বসাই দিলেন, বসাই হোল কিউব বসালেন, আর নিচে 3। কিন্তু একটা পার্থক্য হলো এখানে 1 বাই টি গুণ আছে, এখানে 1 বাই টি গুণ নাই। তাহলে এখানে টি কিউবের জায়গায় এই টি এর সাথে টি কিউব গুণ হয়ে টি স্কয়ার হবে। এখানে টি কিউব ছিল, এখানে থাকবে টি স্কয়ার, কিন্তু তাতেও লাভ নেই। আপনি যদি টি এর ভ্যালু ইনফিনিটি বসান, তাহলে ইনফিনিটি স্কয়ার মানে ইনফিনিটি, তাহলে আপনি এনার্জিও পাইতেছেন ইনফিনিটি, পাওয়ারও পাইতেছেন ইনফিনিটি। তার মানে এইটা, এই যে আপনার কন্ডিশন 1এও পড়ে নাই, 2এও পড়ে নাই, তার মানে এটা নাইদার এনার্জি সিগন্যাল নর পাওয়ার সিগন্যাল। এই যে, তার মানে এটা নাইদার এনার্জি সিগন্যাল নর পাওয়ার সিগন্যাল। ওকে, জি স্যার। তাহলে আজকে এখানে আর কারো কোশ্চেন থাকলে বলেন প্লিজ, আমরা এখানে শেষ করি।